আজকে নিয়ে এসেছি একটা ভিডিওতে সম্পূর্ণ নতুন ধরনের 4 রকমের পরোটা রেসিপি। দেখতে যেমন হয় বন্ধুরা, পরোটাগুলো খেতেও ভীষণ টেস্টি হয়, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। আশা করি আজকের আমার এই 4 রকমের পরোটা রেসিপি আপনাদের ভালো লাগবে। তবে চলুন দেখে নিই। আজকের প্রথম রেসিপি হচ্ছে আলুর রেশমি পরোটা। এটি দেখতে যেমন হয়, খেতেও ভীষণ টেস্টি হয়, পুরো নরম সফট হয়। আজকের এই রেশমি পরোটাটি বানানোর জন্য আগে থেকে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলোকে গ্রেট করে নিব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি সমস্ত আলুকে দেখুন গ্রেট করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব একটা বাটির মাপে 1 বাটি ময়দা। এখানে ময়দার বদলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। এরপর তাতে দিয়ে দিব হাফ চামচ জিরে, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর এখানে জল না দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু আলু সেদ্ধ আছে, ওই সেদ্ধ আলুতে কিন্তু আটাটি মাখানো হয়ে যাবে। এখানে আমি জল না দিয়ে মাখিয়ে নিচ্ছি ধীরে ধীরে। দেখুন অনেকটাই সফট হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এখানে ডোটাকে আমি দলে দলে মাখিয়ে নিয়েছি, আর দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এরপর কিছুক্ষণ রেস্টে রাখবো। তার আগে কিন্তু অল্প একটু তেল দিয়ে ভালোভাবে আর একটু মেখে নিব। এখানে অল্প একটু তেল দিয়ে আমি আর একটু মেখে নিচ্ছি। এরপর এখানে ডোটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। মিনিমাম 15 মিনিট মতন রাখলেই হবে। যদি আপনারা ইনস্ট্যান্ট বানাতে চান, ইনস্ট্যান্টও আপনারা বানিয়ে নিতে পারেন। তবে এখানে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখানে ডোটাকে দেখুন কতটা নরম সফট হয়ে গেছে। এর ফলে আমি আর একটু এখানে মুথে নিচ্ছি ডোটাকে। আর একটু আমি মুথে নিয়েছি। এরপর কি করব না, ডোটা থেকে সমানভাবে এখানে লেচিগুলো কেটে নিব। এখানে পরোটার জন্য যেভাবে আমরা বড় বড় করে লেচি কাটি, তার থেকে কিন্তু ছোট ছোট করে লেচিগুলো কাটতে হবে। এই দেখুন ঠিক এইভাবে কিন্তু ছোট ছোট করে লেচিগুলো কাটতে হবে। আজকের এই আলুর রেশমি পরোটাটি কিন্তু খুবই পাতলা হবে, মোটা হবে না। তাই লেচিগুলো ছোট ছোট করলেও হবে। এখানে একই সমানে আমি ছোট ছোট করে দেখুন সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এখানে আমার সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এরপর বেলে নিব। প্রথমে ময়দা বা আটার সাথে লেচিগুলোকে ভালোভাবে কোট করে নিতে হবে। কোট করে নিয়ে এখানে যতটা সম্ভব পাতলা করা যায় ততই পাতলা করে কিন্তু পরোটাটি বেলতে হবে। এখানে দেখুন একটা পরোটা আমি বেলে নিয়েছি, আর কতটা পাতলা করেছি দেখুন। এইভাবে পাতলা করে সমস্ত পরোটাগুলি বেলে নিতে হবে। প্রথমে এখানে বেলে নিয়েছি। এরপর আমি ভেজে নিব। প্রথমে ফ্রাই প্যানে তেল না দিয়েই পরোটাটিকে লো ফ্লেমে উল্টে পাল্টে 2 পিঠ একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওপর থেকে আমি তেল দিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আবার এখানে এই পরোটাটিকে তেল বা ঘি ছাড়াও এমনি সেঁকে নিয়ে আপনারা এটি খেতে পারেন। পরোটাটি খেতে ভীষণ টেস্টি হবে, পুরো নরম থাকবে। এখানে দেখুন পরোটাটি আমি ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পর দেখুন কতটা নরম লাগছে। খুন্তিতে তোলার মাত্রই পরোটাগুলো পুরো ঝুলে পড়ছে, এতটাই নরম হয়। একটা পরোটা ভেজে নিয়েছি, আর একইভাবে দেখুন আবারও একটা পরোটা ভেজে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা পরোটা ঠিক এইভাবে নরম সফট থাকবে। আর এই পরোটাগুলোকে আপনারা যেভাবে যতক্ষণ পর্যন্ত রাখেন না কেন, পরোটাগুলো পুরো নরম সফট থাকবে। পুরভরা ঝামেলা ছাড়া পরোটাটি বানিয়ে তো আমি এই পরোটাটির পুরো ফ্যান হয়ে গেছি। সকালে তাড়াহুড়োতে চটজলদি কিন্তু এই পরোটাটি টিফিনের জন্য বানিয়ে ফেলা যায়, বা সকালে জলখাবারের জন্যও বানিয়ে নিতে পারেন। আজকের আমার এই নরম সফট আলুর রেশমি পরোটা রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি পরোটাগুলিকে একটু দইয়ের সাথে সার্ভ করেছি। দইয়ের সাথে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আজকের আমার এই আলুর নরম রেশমি পরোটাটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে চলুন দেখে নিই দ্বিতীয় পরোটাটি। এই কীরকম আলুর পরোটা বানিয়ে খেয়ে যদি একঘেয়েমি ধরে গেছে, তাহলে এই রকম নিত্য নতুনভাবে এই পরোটাটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই পরোটাটি খেতে ভীষণই ভালো হয়। ইনস্ট্যান্ট এই পরোটাটি খুবই জলদি বানিয়ে ফেলা যায়। তবে চলুন দেখে নিই আজকের আমার এই নিত্য নতুন আলুর পরোটা রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই আলুর পরোটাটি বানানোর জন্য এখানে একটা বাটির মেজারমেন্ট করে 1 বাটি আমি নিয়েছি ময়দা। ময়দার বদলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। এরপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর ময়ামের জন্য এখানে 1.5 চামচের মতন আমি তেল নিয়েছি। এরপর সব কিছু ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। এখানে দেখুন ভালোভাবে আমি ময়াম করে নিয়েছি। এরপর এখানে নর্মাল জল আমি অল্প অল্প করে দিয়ে মাখাবো। এখানে একেবারে দিতে যাব না, অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা সফট ডো মাখিয়ে নিব।
এখানে দেখুন খুবই ভালোভাবে এবং কিছুক্ষণ ধরে আমি মুথে এখানে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। যতক্ষণ রেস্টে আছে এদিকে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়েছি, তাতে ফোড়নে হাফ চামচের মতন জিরে নিয়েছি আর জিরেটাকে একটু ভেজে নিব। জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দিব হাফ চামচের মতন আদা রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর কি করব না, আদা রসুনটাকে একটু ভেজে নিব যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। যখনই হালকা একটু ভাজা হয়ে যাবে তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কিছু দিয়ে দিলাম লঙ্কা কুচি। এরপর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিকেও একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এখানে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, তাই আলুগুলোকে হাতে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। এরপর তাতে হাফ চামচের মতন ভাজা জিরের গুঁড়ো আর নিয়েছি হাফ চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে হাফ চামচ দিয়ে দিব চাট মশলা, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি এখানে ধনেপাতা কুচি। ওপর থেকে একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখানে এই পুরটি কিন্তু বানিয়ে নিতে হবে। রোজ রোজ রুটি পরোটা খেতে একঘেয়েমি লাগলে এইরকম কিন্তু কিছু নিত্য নতুন বানিয়ে দেখতে পারেন, খেতেও ভালো লাগবে আর মনটাও ভালো থাকবে। এখানে দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটে বের করে আমি আলুর পুরটাকে একটু ঠান্ডা করে নিব। যতক্ষণ আলুর পুরটা এদিকে ঠান্ডা হচ্ছে, এদিকে যে আমি রেখেছিলাম আটার ডোটা রেস্টে, দেখুন কতটা সফট হয়ে গেছে। এরপর আরও কিছুক্ষণ আমি ভালোভাবে মুথে নিচ্ছি। এইভাবে মুথে নিলে পরোটাটি কিন্তু খেতেও ভালো লাগবে আর সফটও হবে। কিছুক্ষণ মুথে নেওয়ার পর আমি ডোটাকে একটু লম্বাটে করে এখানে লেচি কেটে নিব। আর লেচিগুলো কিন্তু বেশি বড় করব না, একটু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিব। এখানে দেখুন একই সমানে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে একটু গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। এখানে কিন্তু সমস্ত লেচিগুলোকে একই রকম গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। এরপর বেলে নিব। তবে বেলে নেওয়ার আগে এখানে আটা বা ময়দা দিয়ে বেলা যাবে না, একটু তেল দিয়ে বেললে কিন্তু ভালো হয়। আর রুটিটি বেলার সময় কিন্তু বেশি তেল লাগবে না, যেহেতু ময়াম দেওয়া আছে, হালকা একটু তেল দিয়ে বেলে নিতে হবে। এখানে দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি আর পাতলাও ঠিক এইভাবে রেখেছি। এরপর কি করব না, যে পুরটা রেডি করে রেখেছিলাম ওর থেকে পরিমাণ মতো পুর ওই রুটিটার উপরে দিয়ে দিব। রুটিটার উপর দেওয়ার পর এক সাইড এইভাবে তুলে বন্ধ করে নিতে হবে, আর মুখটাকে এইভাবে চিপে বন্ধ করে নিলে আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না। এরপর আমি কি করেছি না, একটু দেখতে ভালো লাগার জন্য, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটা করে নেওয়ার পর পরোটাকে দেখতেও খুব সুন্দর হয়েছে। এখানে দেখুন একইভাবে এখানে প্রত্যেকটা পরোটা আমি বানিয়ে নিয়েছি। এখানে দেখুন কত সুন্দর লাগছে পরোটাটিকে। এরপর কি করব না, পরোটাটিকে ভেজে নিব। তবে এই পরোটাগুলো ভাজার জন্য আপনারা কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন বা শ্যালো ফ্রাইও করতে পারেন। এখানে আমি পরোটাগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি, তার জন্য দুটো পরোটা আমি দিয়ে দিয়েছি। এরপর দেওয়ার পর কিছুক্ষণ ছেড়ে দিব, এক পিঠ ভাজা হয়ে গেলে গিয়ে উল্টাবো। এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। আর পরোটাগুলিকে ভাজার জন্য এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে এখানে পরোটাগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এখানে দেখবেন ধীরে ধীরে পরোটাগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এখানে দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। উপরে খাস্তা হবে, ভেতরে পুরো নরম সফট হবে, আর খেতেও ভীষণ টেস্টি হবে, খুবই চটপটা হবে। একবার বানিয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু বারবার এই পরোটাটি বানিয়ে দেওয়ার জন্যই বলবেন। এখানে দেখুন প্রথমে আমি দুটো বানিয়ে নিয়েছি, আর একইভাবে এখানে সমস্ত পরোটাকে আমি ভেজে নিয়েছি। পরোটাগুলোকে দেখুন ভাজার পর খুবই সুন্দর লাগছে দেখতে। একটা আমি এখানে কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। ইনস্ট্যান্ট এইরকম নিত্য নতুন পরোটা বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন, কিংবা সকালের নাস্তা হিসেবেও আপনারা বানিয়ে খেতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। একঘেয়েমি আলু পরোটা থেকে এইরকম কিছু নিত্য নতুন ট্রাই করলে কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। এবারে দেখে নিব আমার 3 নম্বর পরোটাটি। এটি খুবই নরম সফট হয় আর ইনস্ট্যান্ট বানিয়ে ফেলা যায়, আর সাথে থাকছে একটা ঝাল ঝাল নিরামিষ আলুর তরকারি। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 বাটি নিয়েছি আতপ চাল, আর চালটাকে দেখুন আমি 2 ঘন্টার আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা সুন্দরভাবে ভিজে গেছে। এরপর চালের জলটা ঝরিয়ে নিয়ে এসেছি। এখানে চালটাকে গ্রাইন্ডিং করে নিব, তার জন্য গ্রাইন্ডিং জার নিয়েছি, আর তাতে একেবারে চাল না দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে বেটে নিব। প্রথমে কিছুটা পরিমাণ চাল আর জল দিয়ে এখানে মিহি করে বেটে নিব। প্রথমে আমি বেটে নিয়ে এসেছি আর একটা পাত্রেও ঢেলে নিচ্ছি। এই দেখুন পুরো মিহি করে আমি বেটে নিয়ে এসেছি, আর একইভাবে বাকি চালগুলোকেও বেটে নিয়েছি। এখানে ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন আছে, তবে আজকের এই নাস্তার জন্য ব্যাটারটা এখানে খুবই পাতলা করতে হবে। তার জন্য এখানে আমি 1 কাপ নিয়েছি নর্মাল জল। এখানে 1 কাপ আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, আর ব্যাটারটাকে একটু পাতলা করে দিব। ব্যাটারটা এখানে অনেকটাই পাতলা হয়ে গেছে। এরপর দিয়ে দিব তাতে পরিমাণ মতো লবণ, আর নিয়েছে 1 চামচ চিনি। চিনিটা দিলে একটু টেস্ট ভালো হয়, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন।
আর নিয়েছি এখানে 3 চামচের মতন ময়দা। ময়দাটা দিলে একটু বাইন্ডিং ভালো হয়, নরম সফট হয়। যেহেতু চালের গুঁড়া দিয়ে এটি তৈরি হচ্ছে তাই একটু ময়দা দিলে সফট হবে। এখানে ময়দাটাকে একটি হ্যান্ডউইচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ময়দার কোনো গুটলি না থাকে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে ব্যাটারটা দেখুন ঠিক এইভাবেই পাতলা রাখতে হবে। আজকের এই নাস্তার জন্য ব্যাটারটা একটু পাতলা করেই বানাতে হবে। আর এখানে টেস্টটা একটু যাতে ভালো আসে তার জন্য 3 চামচের মতন শুকনো নারকেলের গুঁড়া নিয়েছি। এই শুকনো নারকেলের গুঁড়া যে কোনো মুদিশালার দোকানে সহজেই পাওয়া যায়। না হলে আপনারা সাবুত নারকেলকেও দিতে পারেন। নারকেলটা দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসে। সব কিছু এখানে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরপর নাস্তাটি বানানোর আগে এখানে 1 চিমটির মতন দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা দিলে কি হবে না, নাস্তাটি সফট হবে। এখানে দেখুন বেকিং সোডাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর নাস্তাগুলো বানাবো। প্যানটা এখানে গরম করে নিয়েছি। এরপর অল্প একটু তেল দিয়েছি। তেল দিয়ে টিস্যু দিয়ে এক্সট্রা তেলটা আমি মুছে নিয়েছি। এরপর পরিমাণ মতন ব্যাটার দিব, তবে ব্যাটারটা দেওয়ার আগে একটু গুলিয়ে নিতে হবে। এরপর আমি প্যানে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা দিয়ে ঠিক এইভাবে রুটির মতন করে একটা গোল শেপ দিয়ে দিব। এইভাবে রুটির মতন করে একটা গোল শেপ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখনই রুটিটার উপরের অংশটা শুকিয়ে যাবে তখন কি করব না, এখানে আমি একটু ঘি নিয়েছি আর ঘিটাকে রুটিটার উপরে একটু ব্রাশ করে নিচ্ছি। এইভাবে ব্রাশ করে নিলে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম সফট থাকবে আর এর স্মেলটাও খুব সুন্দর আসবে। এখানে দেখুন ঘিটা দিয়ে আমি উল্টে নিয়েছি আর অপর পিঠকে একটু ভেজে নিয়ে এখানে তুলে নিচ্ছি। আর দেখুন রুটিটা রেডি হয়ে গেছে, জালিদারও হয়েছে, নরম সফটও হয়েছে। এইভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে এগুলো বানিয়ে নিতে পারেন। একইভাবে এখানে আবারও একটা বানিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো আমি ব্যাটার দিয়ে দিলাম 2 চামচ। এরপর রুটির মতন একটা গোল শেপ দিয়ে দিব। উপরের অংশ শুকিয়ে গেলে ওপরে একটু ঘি ব্রাশ করে নিব। ঘি ব্রাশ করে নিয়ে উল্টে ওপর পিঠে একটু ভেজে তুলে নিতে হবে। হাতে যখন সময় কম থাকবে এইরকম কিন্তু নাস্তা বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন একে একে আমি সব কটা রুটি বানিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। এরপর কি করব না, এই রুটিটি খাওয়ার জন্য আপনারা আপনাদের পছন্দের মতন কিন্তু তরকারি বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটু নিরামিষ আলুর দম বানাচ্ছি। তার জন্য সরিষা তেলে গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরাকে আমি পেস্ট করেছিলাম, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে মশলাটি কষানোর জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এখানে ভালোভাবে কিছুক্ষণ মশলাটিকে কষিয়ে নিতে হবে যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। যখনই এইভাবে মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিব এখানে লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো আর নিয়েছি কস্তুরি মেথি। একটা জল করে এখানে দিয়ে দিলাম। এরপর এই মশলাটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে যখন মশলাটা কষানোর পর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা 3টা আলু। এরপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মশলার সাথে আলুটাকেও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে। এরপর পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি জল দিব না, হালকা একটু মাখা মাখা মতন বানাবো তাই অল্প একটু জল দিয়ে এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটি রান্না করে নিয়েছি। আর দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। অপর থেকে একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই এই ঝাল ঝাল আলুর দম তরকারিটি কিন্তু রেডি হয়ে যাবে। এখানে সব কিছু মিশিয়ে নিয়েছে, গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। কিছুক্ষণ পর আমি বের করে আনছি আর ওই তরকারিটি আমি ওই রুটির সাথে সার্ভ করছি। এই রুটিটির সাথে আপনারা আপনাদের পছন্দের কিন্তু তরকারি বানিয়ে নিতে পারেন বা চিকেন বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এই রুটিটি সম্পূর্ণ নরম সফট, পুরো তুলোর মতন হয়, খেতেও ভীষণ মজা হয়। এখানে রুটিটি দেখেই বুঝতে পারছেন কতটা নরম সফট হয়েছে। বন্ধুরা আজকের আমার এই নরম সফট তুলোর মতন নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে দেখে নিব আমার 4 নম্বর পরোটাটি, তাও আবার কাঁচা আলু আর সুজির এই পরোটাটি সম্পূর্ণ নিত্য নতুনভাবে বানিয়েছি। আশা করি আপনাদের এই পরোটা রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। এখানে আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি আর তাতে একটা বড় সাইজের আলুকে আগে থেকে পরিষ্কার করে কেটে নিয়েছি দিয়ে দিলাম।
আলুর সাথে নিয়েছি এখানে 1 বাটি সুজি। সুজিটাকে ওই আলুর সাথে মিক্সিং জারে দিয়ে দিব। এরপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো জল। তবে জলটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এই দেখুন এখানে আমি একটা পেস্ট করে নিয়ে এসেছি আর পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে সুজি আর আলুর পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর তাতে 1 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা যদি আপনারা না চান তো স্কিপ করে দিতে পারেন। অল্প একটু মিষ্টির জন্য এখানে 1 চামচ চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানো হয়ে গেছে আমার। এরপর একটু সফট করার জন্য 1 চামচের মতো আমি তেল দিয়েছি। তেলটাকেও ওই মিশ্রণের সাথে একটু মিশিয়ে নিব। এই দেখুন এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর 1 বাটি নিয়েছি ময়দা। ময়দার বদলে এখানে আপনারা আটা দিয়েও করতে পারেন। এখানে আমি 1 বাটি ময়দা আর 1 বাটি আটা নিয়েছি। আপনারা যে কোনো একটা দিয়েও করে নিতে পারেন। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা যদি চান মশলা অ্যাড করতে তো এই সময় মশলা অ্যাড করে মাখিয়ে নিতে পারেন। তবে এখানে আমি নর্মালভাবে বানাচ্ছি তাই কোনো মশলা অ্যাড করছি না। এখানে দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে একটা সফট করে ডোটা রেডি করে নিচ্ছি। যেভাবে আমরা রুটি পরোটার জন্য মাখাই ঠিক সেইভাবে। এই দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে আর খুবই নরমও হয়েছে। এরপর ডোটা থেকে আমি একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। যেভাবে আমরা রুটি পরোটার জন্য কাটি তা থেকে একটু বড় করে আমি কেটে নিয়েছি। এখানে আমার লেচিগুলো রেডি হয়ে গেছে আর এদিকে একটা পাত্রে কিছু শুকনো আটা নিয়েছি। লেচিটাকে আটাতে কোট করে একটু বেলে নিব। এখানে প্রথমে রুটির মতো করে বড় করে পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন ঠিক এইভাবে বেলে নেওয়ার পর আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন ত্রিকোণা করে আমি একটা শেপ দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। একইভাবে এখানে সবকটা পরোটা আমি বেলে নিয়েছি আর এদিকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তাতে পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে তেল না দিয়ে পরোটাটিকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর অপর থেকে আমি 1 চামচ করে তেল দিয়ে দিলাম। এখানে তেলের বদলে আপনারা ঘি দিয়েও পরোটাটি ভেজে নিতে পারেন। তেল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে পরোটাটিকে একটু লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। একইভাবে এখানে একে একে পরোটাগুলো ভেজে নিব। এখানে আমি একে একে সমস্ত পরোটা ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর বন্ধুরা পরোটাগুলো খুবই নরম সফট হয়েছে। যখনই কিছু সুস্বাদু খাবার খেতে মন চাইবে এইরকম কিছু ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। আর এই পরোটাটি আপনারা আপনাদের পছন্দের তরকারির সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এই ধরনের পরোটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সকলেরই খুবই পছন্দের হবে। আর পরোটাটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। বন্ধুরা আজকের আমার এই নতুন ধরনের পরোটা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।